নতুন ভোটার কার্ড কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন 2025 সালে নতুন প্রসেস আমরা এই ভিডিওতে দেখাবো। পরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়ে কিভাবে ফর্মটা সাবমিট করবেন, কি ডকুমেন্ট আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন ভোটার কার্ড অনলাইন আবেদনের জন্য আমরা পোর্টাল ওপেন করেছি voter.eci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পর এই পোর্টালে যদি আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে সাইন আপে ক্লিক করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আর যদি আগে থেকে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে তাহলে আপনি লগ ইনে ক্লিক করে লগ ইন করলেই আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো প্রথমত এখানে আমরা সাইন আপে ক্লিক করেছি। সাইন আপে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন, তারপরে কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। আর যদি দেখেন আপনার সেই মোবাইল নাম্বার অলরেডি এক্সিট দেখায়, অর্থাৎ এখানে দেখছেন এই যে মোবাইল নাম্বারটা আমরা এখানে এন্ট্রি করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার চেষ্টা করছি, এই মোবাইল নাম্বারটা অলরেডি অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট করা রয়েছে। অর্থাৎ এখানে আপনাকে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার প্রয়োজন নেই, এই মোবাইল নাম্বার দিয়ে ফরগেট পাসওয়ার্ড করে আপনি লগ ইন করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি লগ ইন পেজে আসার পর ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করার অপশন চলে আসবে। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, ক্যাপচার কোড এখানে ফিল করবেন, তারপরে কন্টিনিউয়ে ক্লিক করবেন। পরবর্তী পেজে পাসওয়ার্ড এন্ট্রি করার অপশন পাবেন। এখানে আপনার একটা পাসওয়ার্ড সেট করবেন, সেই পাসওয়ার্ডই আরেকবার এখানে লিখে কনফার্ম করবেন, তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এখানে এন্ট্রি করবেন। ওটিপি এন্ট্রি করার পর ভেরিফাই অ্যান্ড ক্রিয়েট নিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তাহলে এখানে দেখবেন মেসেজ শো হবে আপনার পাসওয়ার্ড সাকসেসফুলভাবে চেঞ্জ করা হয়েছে। এবার আপনি লগ ইনে ক্লিক করে লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য একই রকমভাবে লগ ইন পেজে এসে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, পাসওয়ার্ড যেটা সেট করলেন পাসওয়ার্ডের ঘরে এন্ট্রি করবেন, ক্যাপচার কোড যেটা শো হবে ক্যাপচারের ঘরে এখানে ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে। ওটিপি এন্ট্রি করার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলে আপনার লগ ইন পেজ অর্থাৎ ড্যাশবোর্ড এখানে ওপেন হবে। এবার নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য এখানে প্রথমেই অপশন পাবেন ফর্ম নাম্বার 6। এই ফর্ম নাম্বার 6 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করার পর একটু নিচের দিকে এখানে অপশন পাবেন নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। এবার যার ভোটার কার্ডের আবেদন করছেন তার ফার্স্ট নেম এখানে এন্ট্রি করবেন। ফার্স্ট নেম এন্ট্রি করার পর যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমও এক ঘর পেজ দিয়ে এই ঘরেই এন্ট্রি করবেন। আর যদি মিডিল নেম কিছু না থাকে তাহলে এখানে ফার্স্ট নেম শুধু এন্ট্রি করবেন, তারপরে সার নেম এখানে এন্ট্রি করবেন। ইংলিশে এখানে এন্ট্রি করলে বাংলায় দেখবেন অটোমেটিক এখানে নামটা চলে আসবে। যদি বানানের কোনো সমস্যা থাকে তাহলে এখানে কিবোর্ডের সাহায্য নিয়ে সেই বানানটাকে সঠিক করে নিতে পারবেন। সমস্ত কিছু এন্ট্রি করার পর এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি আপনাকে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে। এখানে চুজ ফাইলে ক্লিক করে ফটোটাকে আপলোড করবেন। ফটো এখানে জুম আউট জুম ইন করে এখানে ছোট বড় করতে পারবেন। এখানে এই দিকের বারটা সরিয়ে আপনি রোটেট করতে পারবেন আপনার সুবিধা মতো। এখানে সেট করবেন, এই যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে ছবিটা সেট করবেন। সেট হয়ে গেলে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে ফটো এখানে সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে। এখানে দেখতে পাবেন ফটো সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে। এবার আপনি নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে আপনার একটা রিলেটিভ নেম এখানে এন্ট্রি করতে হবে, যেটা আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, হাজব্যান্ড নেম হতে পারে। তো রিলেটিভ আপনি কাকে রাখছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ফাদার্সের ক্ষেত্রে ফাদার্স সিলেক্ট করবেন। ফাদার্স নেম এখানে একই রকমভাবে এন্ট্রি করবেন, ফার্স্ট নেম ইংলিশে। মিডিল নেম থাকলে এক ঘর পেজ দিয়ে মিডিল নেম, তারপরে সার নেম। বাংলার নাম অটোমেটিক এখানে চলে আসবে। এখানে দেখতে পাবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম বাংলায় চলে এসেছে। যদি বানানের কোনো সমস্যা হয় এখানে কিবোর্ডের সাহায্য নিয়ে বানানটাকে ঠিক করতে পারবেন। সমস্ত কিছু এন্ট্রি করার পর এখানে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি
কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার অপশন চলে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, সেলফে ক্লিক, তারপর আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। যদি ইমেল আইডি দিতে চান তাহলেও আপনি সেলফ এখানে সিলেক্ট করে ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন। ইমেল আইডি যদি আপনার না থাকে তো নাও দিতে পারেন, তবে মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে রাখবেন। তার কারণ মোবাইল নাম্বারটা দেওয়া থাকলে পরবর্তীতে আপনি ভোটার আইডি কার্ড অনলাইনেই ডাউনলোড করতে পারবেন। এই সমস্ত তথ্যগুলো দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আধার ডিটেলস আপনাকে এন্ট্রি করতে হবে। প্রথমত আধার নাম্বার এই বক্সে ক্লিক করবেন, তারপরের বক্সে আপনার আধার নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি হয়ে গেলে এখানে নেক্সটের অপশান পাবেন, নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে মেল ফিমেল জেন্ডার সিলেক্ট করে নেক্সট করবেন। এরপরে আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে। এখানে ক্যালেন্ডারের অপশান পাবেন, ক্যালেন্ডার অপশানে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে এবং অবশ্যই সেটা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। সেলফ অ্যাটেস্টেড করে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখানে বলা রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ। তো এখানে আমরা যে ডকুমেন্টটা আপলোড করব, বার্থ সার্টিফিকেট আপলোড করব, এখানে ডকুমেন্টের ঘরে ক্লিক করব এবং এখান থেকে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে আমরা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করব। আরও বিভিন্ন ডকুমেন্ট রয়েছে এর মধ্যে, আপনার যেটা খুশি দিতে পারেন এর মধ্যে। তো আমরা এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করছি এবং বার্থ সার্টিফিকেটের কপিটা সেলফ অ্যাটেস্টেড করে 2 MBর মধ্যে জেপিজি বা PDF ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। তো বার্থ সার্টিফিকেটের কপি এখানে আপলোড হয়ে গেলে এখানে শো করবে, দেখবেন ইমেজটা। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এবার দেখুন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এন্ট্রি করতে হবে। তার মধ্যে প্রথম যে অপশানটা রয়েছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার, এই হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বারটা আপনি কোথায় পাবেন? হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বারটা পাবেন আপনার যে অভিভাবক রয়েছে, অর্থাৎ ফাদার্স মাদার্সের নাম আপনি দিচ্ছেন। অর্থাৎ আপনি যদি ফাদার্সের নাম দিচ্ছেন তো ফাদার্সের দেখবেন ভোটার লিস্ট যেটা রয়েছে, সেই ভোটার লিস্টে যেখানে নাম রয়েছে সেখানে দেখবেন হাউস নাম্বার বলে একটা অপশন পাবেন। তো সেই হাউস নাম্বার যেটা লেখা রয়েছে সেই ভোটার লিস্টে, সেটা আপনি এখানে দেখে দেখে টাইপ করবেন। তারপরে আপনার পাড়ার নাম বা মহল্লার নাম, এরিয়ার নাম, সেটা আপনি এন্ট্রি করবেন। আপনার ভিলেজের নাম, এগুলো সবই ইংলিশে টাইপ করলে বাংলায় অটোমেটিক এখানে চলে আসবে। যদি কোনো বাংলার বানানের সমস্যা হয় একই রকমভাবে এখানে কিবোর্ডের সাহায্য নিয়ে বানানগুলো ঠিক করবেন। পোস্ট অফিসের নাম এখানে লিখবেন, পিনকোড এখানে লিখে দেবেন। তহসিল অর্থাৎ আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম এখানে লিখে দেবেন, অটোমেটিক এখানে বাংলায় শো করবে। তারপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, স্টেট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। এরপর একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে যেটা আপনার অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ যেটা আপলোড করবেন সেটাও সেলফ অ্যাটেস্টেড কপি এখানে আপলোড করার চেষ্টা করবেন। এখানে ডকুমেন্টে সিলেক্ট করে কি অ্যাড্রেস প্রুফ আপনি আপলোড করছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন রকম অ্যাড্রেস প্রুফ রয়েছে, তার মধ্যে আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড করা অর্থাৎ নিচে সই করে আপনি সেই কপিটা এখানে 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে বা PDF ফরম্যাটে আপলোড করে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করার পর পরবর্তী যে অপশান রয়েছে, পরবর্তী অপশানে যদি কেউ হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তো তাদের ক্ষেত্রে এই অপশানটা থাকবে। আর যদি আপনার হ্যান্ডিক্যাপ কিছু না থাকে তাহলে আপনাকে এই পেজটাতে কিছু করার দরকার নেই, আপনি নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। আর যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন কোন বিষয়ের উপরে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, কত % রয়েছে, আপনার যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট রয়েছে কিনা, ইয়েসে ক্লিক করে সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। তো এটা সকলের ক্ষেত্রে না, যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তারাই এই পেজটা সিলেক্ট করবেন বা ফিল আপ করবেন, আর বাকিরা ছেড়ে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে। পরবর্তী পেজে এবার আপনার ফ্যামিলি মেম্বারের নাম এখানে এন্ট্রি করতে হবে, অর্থাৎ আপনার অভিভাবকের নাম, ফাদার্স নেম এখানে এন্ট্রি করবেন। যেমনটি ভোটার আইডি কার্ডে রয়েছে সেরকমভাবেই এন্ট্রি করবেন। তার সাথে আপনার রিলেশন কি সেটা আপনি এখানে লিখবেন এবং তার যে এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে এখানে দেখুন আপনার ভিলেজের নাম এন্ট্রি করার অপশান চলে আসবে। আপনার স্টেট এখানে সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন এবং এখানে দেখুন আপনি যে মাসে অ্যাপ্লাই করছেন সেই মাসটাই এখানে আপনি সিলেক্ট করে দেবেন।
তো আমরা এখানে এপ্রিল মাসে অ্যাপ্লাই করছি। এখানে যখন আপনি ডেটটা সিলেক্ট করবেন আপনি দেখবেন জানুয়ারি পাবেন, এরপরে এপ্রিলের অ্যাপ্লাই হচ্ছে। তো এপ্রিল আমরা সিলেক্ট করব, এপ্রিল 2025 এখানে সিলেক্ট করলেই হবে। মাস এবং সালটা এখানে শো হয়ে যাবে, দেখতে পাবেন। এবং নিচের দিকে এখানে অপশান পাবেন, আপনার প্লেসটা এখানে এন্ট্রি করতে হবে, অর্থাৎ গ্রাম বা শহরের নামটা এখানে এন্ট্রি করে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে ক্যাপচার শো হবে। এখানে ক্যাপচারটা আপনি এখানে ফিল করবেন। তবে একবার ক্যাপচার ফিল করলে হয়তো দেখবেন সেই ক্যাপচারটা অনেক সময়ই নেয় না। দ্বিতীয়বার আবার ক্যাপচার ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন, তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনার ফর্মটা এখানে প্রিভিউ হবে। সমস্ত ফর্মটা মিলিয়ে দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি কোনো জায়গায় ভুল করে থাকেন আবার আপনি এডিট করার অপশান পাবেন। সমস্ত জায়গায় ঠিকঠাক থাকলে আপনি নিচে সাবমিটের অপশান পাবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এখানে আরেকটা অপশান চলে আসবে যে আপনি শিওর হচ্ছেন কিনা সাবমিট করার জন্য। তো আপনি ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। ইয়েসে ক্লিক করলে আপনার ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে, যে নাম্বারটা আপনি মোবাইলে SMS-এর মাধ্যমেও পেয়ে যাবেন। এই রেফারেন্স নাম্বারটা নোট করে রাখবেন, বা এই যে ফর্মটা ফিল আপ করে সাবমিট করলেন সেই ফর্মের মাথাতেও দেখবেন এই রেফারেন্স নাম্বারটা থাকবে। ফর্মটা ডাউনলোড করার জন্য বা অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করার জন্য এখানে অপশান পেয়ে যাবেন, ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। এই ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে আপনি ফর্মটা ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে রেখে দেবেন। আপনাকে ইলেকশন অফিসে বা কোনো জায়গায় জমা দিতে যাওয়ার প্রয়োজন নেই। তো যদি সেখান থেকে আপনাকে ভেরিফাই করার জন্য ফোন করে, যেগুলো জানতে চাইবে সেগুলো আপনি সঠিক অ্যান্সার দেবেন, তাহলেই দেখবেন ভোটার আইডি কার্ড অটোমেটিক আপনার জেনারেট হয়ে যাবে। 1 মাস পরে বা 15 দিন পরে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবেন এই রেফারেন্স নাম্বার দিয়ে। পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশান পাবেন ওয়েবসাইটে। এখান থেকে আপনি বুঝে যেতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা কী পর্যায়ে রয়েছে। যদি ভোটার আইডি কার্ড জেনারেট হয়ে যায় তাহলে আপনি পরবর্তীতে এখান থেকেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। ই-এপিক ডাউনলোড যে অপশান রয়েছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই সমস্ত ভিডিওগুলো আগের থেকেই আমাদের চ্যানেলে আপলোড করা আছে, কিভাবে ই-এপিক ডাউনলোড করতে হয় বা কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হয়। তো এইভাবে আপনারা ই-এপিক কার্ড ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তীতে অ্যাপ্লিকেশন করার পর, যখন ভোটার আইডি কার্ড জেনারেট হয়ে যাবে। আর আপনার হার্ড কপি অর্থাৎ পিভিসি কার্ড, যেটা ভোটার আইডি কার্ডের কার্ড, সেটা আপনার বাই পোস্টে আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে কিছুদিনের মধ্যে। তো বন্ধুরা, আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।